দেখ চলো আমরা চুক থেকে এই আমাদের হোমস্টেতে আবার ফিরে চলে আসলাম। এখন ভাবছি যে এর আগের দিন তো আমরা এদিকের যে হোমস্টেটা আছে মানে খেতি জমিটা আছে সেই খেতিটা জমিটাতে গিয়েছিলাম। আর আজকে ভাবছি যে এই যে আন্টির এই দিকে একটা জমি আছে, এই দিকে জমি আছে, তা ভাবছি যে ওই খেতি জমিটার যাব। এটার এত বীজ আমি তো কখনো দেখিনি আগে, এইরকম একটা ছোট্ট গাছের মধ্যে। এই যে সেই খেতে জমি, এইখান থেকে একেবারে ওইখান থেকে একেবারে উপর পর্যন্ত পাহাড় পর্যন্ত একেবারে জমি ওদের বিস্তৃত। আর এই যে এখানে লঙ্কার চারা, এদিকে বেগুন টেগুন কি কি সব লাগানো আছে। হ্যাঁ এমনি টান দাও টান দাও। এই যে এখন এই যে কোম্পানিগুলোনের এই যে স্টিকার এখানে লাগায় দেওয়া থাকে, আসলে কিসের বীজ ছাড়ছে এবং কোন গাছের ফলন মানে কী ধরনের বীজ সেটার জন্যই স্টিকারগুলো এখানে রাখে। এটা তো বোধহয় বাজরা। এই দিক দিয়ে हाँ हाँ बहुत अच्छा था, खूब हाँ बहुत सुंदर था। हाँ बहुत एकदम लास्ट तक गए थे हम लोग। हाँ बहुत सुंदर है। उधर उधर भी उधर क्या है? उधर में टोमेटो भवन है। टोमेटो जा सकते हैं? आराम से हाँ आराम से, ये रास्ता है। हाँ सर। अच्छा अच्छा। উনি হলেন এই বাগানে মানে এখানকার মালিক। মালিক বলতে যে আন্টি তার মেজো ছেলে। আর এগুলো সব হলো অরেঞ্জ, এগুলো সব হলো ওই যে একটা ফুলে আছে, ওই যে ভিতরে একটা ফুলে আছে অরেঞ্জ। এই যেগুলো সব হলো অরেঞ্জ। হ্যাঁ হ্যাঁ এই যে এখন এদিক দিয়ে বাপরে এদিক দিয়ে ওঠাও সেই জিনিস, ওনারা তো পুরো ধূপ ধূপ করে উঠে যায়। এই যে কত উপরে উঠে আসলাম। এই যে অনেক কয়টা গাছে অনেক কয়টা অরেঞ্জ এখনো আছে, এটা হয়তো পুরনোগুলো রেখে দেয় বা থেকে যায়, তারপরে নতুনগুলো নের তো এখনো সিজন আসেনি। এখানে ওঠার জন্য আবার একটা মইয়ের মতো করে দেওয়া আছে, এখানে কোদাল দিয়ে খোঁড়া আছে। এই তাহলে আমি উঠলাম, এই যে হ্যাঁ উঠে আসছি। এই যে পুরা ফার্মটা, বাহ দেখো দেখো এখান থেকেও তো পুরো ভিউটা দেখা যায়। আমরা
একেবারে নিচের থেকে একেবারে পাহাড়ের উপরে চলে আসলাম। আর এগুলান কিসের গাছ? এগুলান তো ওই যে কি যেন বলে, কার্ডেমাম নাকি? এই যে হ্যাঁ, এই যে ও কত ক্ষেতি, কত জমি। এরকম পরিবেশে এসে ঘুরে বেড়ানোর মজাই আলাদা, কি বলবো। মনে হয় যে খালি এই জায়গাগুলো না ঘুরেই বেড়ায়। এইভাবে অলসভাবে হেঁটে হেঁটে এইভাবে চলতে থাকবে। ও এদিক দিয়ে হেঁটে হেঁটে চলছি, এই যে কি মজার, কি বলবো। এই যে এটা হলো নতুন, ওই যে ওইখানে যেমন ফলন দেওয়া শুরু হয়ে গেছে, এটার এখনো ফলন দেওয়া শুরু হয়নি, জাস্ট পরিকাঠামো তৈরি হয়েছে। এবং ওই যে ওখানে যেরকম পুরো লোহার বিম করে সব করে দেওয়া, এখানে কিন্তু সেরকম নাই। এখানে কেবল মানে কাঠ দিয়ে, মানে গাছের ডাল দিয়েই কেবলমাত্র ইয়েগুলো করে দেওয়া আছে, মানে স্ট্রাকচারটা। এই যে পুরো বাগান, এখানে জল টল সব রাখা থাকে। এই যে এখানে যেরকম একটা স্ট্রাকচার করে দেওয়া আছে, সেটা হলো এই যে লোহার একটা করে ফ্রেম দিয়ে তার উপর দিয়ে যে তারগুলোন তারের জালি দিয়ে দেওয়া, সেটা দেওয়া আছে। এই দিক দিয়ে একদম শেষ মাথা পর্যন্ত যাওয়া যায়। আর এগুলো হলো জলের পাইপ। যে এখান থেকে ভ্যালিটাও অনেকটাই দেখা যাচ্ছে। আর এই যে পুরো ক্ষেতিটা, আর এখানে এই যে সবাই কাজ করছে, এটা সম্পূর্ণটাই এনাদেরই জমি। এই যে এখানে সবাই খেতি করছে, আর এরপরে এই দিক দিয়ে এখন বাইরে যেতে হবে। এখন এই দিক দিয়ে যে কোন দিক দিয়ে যাব সেটাই হলো কথা। এই দিক দিয়ে বৃষ্টি পড়ছে, ওই জন্যই আরো তাড়াতাড়ি এদিক দিয়ে চলে যাব, কারণ জমির মধ্য দিয়ে গেলে অনেক বেশি সময় লাগবে। हाँ वो उधर कहाँ पर है? এই যে এই স্টেপগুলো দিয়ে খড়ির উপর পাড়া দিয়ে আসলাম, আর এখানে সবাইরা কাজ করছে, এখন ঘরে যাবে। আর আমি আর ক্ষেতির মধ্য দিয়ে গেলাম না গিয়ে এই রাস্তাটা দিয়ে আসার খুব ইচ্ছে ছিল, সেই জন্য এই রাস্তাটা দিয়ে এখন আসছি। কি সুন্দর। এই যে গাছটা দেখা যাচ্ছে, এগুলো হলো ওয়ালনাটের গাছ।
এগুলো হলো ওয়ালনাটের গাছ। আর ওইখানে যে খেতিটা দেখলাম সেটা হলো কিউই। এখানকার লোকেরা আগে খালি বাজরার চাষ করতো, তারপরে এখন দেখলো যে যদি একটু পদ্ধতিগুলো এদিক ওদিক করে নেওয়া যায় বা পদ্ধতিগুলো শিখে নিয়েছে, নেওয়ার ফলে এখন ওরা দেখলো যে যদি অন্যান্য ফসলও লাগানো যায় এবং যত্ন নেওয়া যায় তাহলে সেখান থেকেও খুব ভালো ফলন হচ্ছে। তা সেই জন্য এখন এখানে টমেটো, লঙ্কা, তারপর কিউই, তারপরে ওই ওয়ালনাট, তারপরে এই সমস্ত জিনিসের প্রচুর ফলন হচ্ছে এখানে। ধান, হ্যাঁ, এই যে চারদিকে এই পুরো এরিয়াটাই ওদের আছে। আবার এই সামনে এই সামনে যে নেটের মতো দেখা যাচ্ছে এটা হলো ওদের কি বলে বেগুনের না টমেটোর ক্ষেত আছে। তাই এটা সম্ভবত অন্য কারো জমি হলেও হতে পারে। আর আমি রাস্তা দিয়ে পুরো নিচে নেমে আসলাম। এখানে এই যে লেবাররা সব কাজ করছে, এখানে তাঁবু টাঙানো আছে, এরকম যদি বৃষ্টি টিষ্টি আসে বা কোনো আসে তখন ওরা এখানে এসে শেল্টার নেয় বা এদের যে খাবার দাবার জিনিসপত্র এগুলো সব এখানে রাখে। ও এদিক দিয়েও আসা যেত, এটাও এদেরই। না, বৃষ্টিটাও একটু কমে গেছে। আজকে অনেক কাজ আছে, কারণ এরপরে ডাটা ফুল হয়ে গেছে একদম। আমি ডিলিট করে করে চালাচ্ছি। এখন বসে সেগুলো সবগুলোর কপি করতে হবে, আর কপি করে তারপর রেহাই। এই যে এগুলো সব হলো কিউই, এটা অন্যের জমি কিন্তু এগুলো সব হলো কিউই। আর এই ছোট্ট পার্টের জমিটা মনে হয় এটা অন্য কারো জমি, আর ওই উপরটা হলো পুরাটা ওদের। দারুণ লাগলো, যা এক্সপিরিয়েন্স হলো। এনাদের এখান থেকে অনেক কিছু জানতে পারলাম। আবার একটা অদ্ভুত জিনিস, আমাদের ওখানে যেরকম পাইপ দিয়ে বা শ্যালো, যেটাকে বলা হয় শ্যালো গাড়া হয়, দিয়ে জমিতে যেরকম করে জল দেওয়া হয়, এই জিনিসটা এনারা আবার সেইভাবে জানে না। যে ওরা বললো যে আরে জমিতে খুঁড়লেই ওরকম করে পাইপ ঢুকালেই জল চলে আসে এবং তার স্পিড হয়, মানে এরকম করে তারা অবাক হয়ে যাচ্ছে যে এরকম করে হয়। এটা আমি সবার ক্ষেত্রে বলছি না, মানে যে দু এক মানে কথা হলো তারা, এবং তারা এই কৃষির কাজের সাথেই যুক্ত, অথচ তারাও এরকম একটু বিষয়টাগুলো নিয়ে একটু আননোন আছে, হ্যাঁ, বা জানে না, বা এখানে ওইটার চল নেই, সেই জন্য ওনারা দেখেনি। ওনারা যা দেখেছেন সব হলো ওই ঝর্ণা বা নদীর থেকে নালা কেটে নিয়ে প্রত্যেকটা জমির মধ্য দিয়ে সেই নালা গেছে। আমাদের ওখানেও যেমন হয়, বড় শ্যালো যখন ওই যে গভর্নমেন্ট থেকে যখন বড় পাম্পসেটগুলো বা ওই যে জল সাপ্লাইয়ের ব্যবস্থা করা হয়, তখন যেমন সব জমির মধ্য দিয়ে যায়, সেরকম এখানেও। আর এই যে চলে আসলাম, আর এই যে ইনি এখানে গাছ কাটছে, তখন দেখলাম। কাটাইয়ের কাজ চলতেছে। বাহ, বেশ ভালো লাগলো।
আর এই যে এটা একটা খুব সহজ এবং সুন্দর পদ্ধতি, ওম মানে পদ্মে হুম। এই যে এটা লিখে এরকম সিম্পল যে বোতলগুলো আছে সেই বোতলগুলোকে কেটে তাদের মানে ডানার মতো বানিয়ে দিয়েছে। হ্যাঁ, আর এখন হাওয়াতে সেগুলো সমানে ঘুরতে থাকে, আর ঠিক ওই প্রেয়ার হুইলগুলো যেরকম করে ঘোরে সেরকম করে এগুলোও ঘুরতে থাকে। এই যে ওম মানে পদ্মে হুম। আর এই যে এখানে যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো সবই হলো কিউইর গাছ।